কাল আফগানিস্তান ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে ফাইনাল ওয়ার্ম আপ ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের এবং ফাইনাল ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের হয়ে যে পারফরমেন্স এসছে তাতে করে অনেকটাই ভালো পারফরমেন্স এসছে। কারণ এর আগে আফগানিস্তানের কাছ থেকে আমরা টুকটাক রান দেখেছিলাম 160, 150, 148, 130 এরকম পারফরমেন্স দেখেছিলাম, কিন্তু কালকে ফাইনালি আফগানিস্তান 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 178 রান তুলে, অর্থাৎ 189 রানের টার্গেট দেয়, 179 রানের টার্গেট দেয়। কালকে 178 রানের মধ্যে সর্বাধিক রান করেছিল গুলবাদিন নাইব 69, আজমাতুল্লাহ ওমর জাই 48 এবং মোহাম্মদ নাবি 16 রান করে। স্কটল্যান্ডের হয়ে ক্রিস সোল 3 উইকেট নিয়ে 35 রান দেয়। ব্র্যাডলি কারি 2 উইকেট নিয়ে 26 রান এবং মার্ক ওয়াট 27 রান দিয়ে 1 উইকেট নেয়। কালকে 179 রান চেজ করতে নামে স্কটল্যান্ড এবং স্কটল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে মার্ক ওয়াট 34, জর্জ মুন্সি 28 এবং ক্রিস সোল 12 রান করে। কাল স্কটল্যান্ড 129 রান করে 9 উইকেট হারিয়ে, যার পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে আফগানি বোলারদের। কারণ আফগানি বোলাররা কালকে অতি কম রান খরচ করে, অর্থাৎ অতি অল্প রান খরচ করে উইকেট কেউ নিয়েছে, অর্থাৎ আবার কেউ উইকেট নিতে পারেনি, কিন্তু কালকে সবাই কম রান খরচ করেছে। কালকে আফগানিস্তানের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছে করিম জান্নাত 13 রান দিয়ে 2 উইকেট, মুজিবুর রহমান 23 রান দিয়ে 2 উইকেট, খারোটে 3 রান দিয়ে 1 উইকেট, নবীনুল হক 16 রান দিয়ে 1 উইকেট, রশিদ খান 3 রান দিয়ে 1 উইকেট এবং আজমাতুল্লাহ ওমর জাই 26 রান দিয়ে 1 উইকেট নেয়। কালকের ম্যাচ আফগানিস্তান 55 রানের ব্যবধান জিতে যায়। যদিও এই ম্যাচটা আফগানিস্তান এবং স্কটল্যান্ড দুটো টিমের জন্যই মানে ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিলে কোনো ফারাক আসবে না, কিন্তু এই একটা যেহেতু প্রস্তুতি ম্যাচ ছিল তো সেহেতু দুটো টিমের জন্যই খুবই ভালো ছিল। কারণ আমাদের টিম ইন্ডিয়া কবে প্রস্তুতি ম্যাচ ছিল সেটাই তো আমি জানতে পারলাম না, বা হয়েছে কিনা সেটাও জানি না। ডাইরেক্ট হয়তো ওয়ার্ল্ড কাপেই খেলবে, কারণ যতগুলো ওয়ার্ম আপ ম্যাচ ছিল সমস্ত শেষ হয়ে গিয়েছে। 2 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু, একটা সম্ভবত রয়েছে 16টা নয় 15টা ওয়ার্ম আপ ম্যাচ ছিল, যার মধ্যে 14টা কিংবা 15টা হয়ে গিয়েছে, একটা ওয়ার্ম আপ রয়েছে। তো দেখা হচ্ছে সোজাসুজি ওয়ার্ল্ড কাপের ভিডিও নিয়ে। তো আর একটা দিনের মোটে অপেক্ষা আছে, 1 তারিখ কাল থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থেকো।